নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল নবান্নের সমাহারে। আজ আবারও আপনাদের জন্য নিয়ে হাজির হলাম একটা দুর্দান্ত রেসিপির ভিডিও। হঠাৎ করে যদি মিষ্টি কিছু খেতে ইচ্ছে হয় তাহলে কিন্তু আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করছি সেটা আপনারা বাড়িতে বানিয়ে ফেলতে পারেন খুবই কম সময়ের মধ্যে, আর একদম অল্প কিছু উপকরণ দিয়েই এই একটা দুর্দান্ত মিষ্টি রেসিপি তৈরি হয়ে যায়। আর মিষ্টি খেতে ইচ্ছে হলে এরকম একটা সহজ যদি মিষ্টি রেসিপি থাকে যেটা একদম অল্প সময়ে তৈরি হয়ে যায়, সেটা কিন্তু বানিয়ে নিতেও ইচ্ছে হয় আর সেভাবে কিন্তু মিষ্টিটাও খাওয়া হয়ে যায়। তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকে আমি কি রেসিপি বানাচ্ছি। রেসিপিটা বানানোর জন্য প্রথমে আমি কড়াই বসিয়ে তার মধ্যে মেজারিং কাপের 1 কাপ দিয়ে দিলাম দুধটা দিয়ে দেওয়ার পর এবার এটাকে একটু খালি ফুটিয়ে নেব প্রথমে 2 মিনিট মতো। তারপরে কিন্তু এর মধ্যে আমি পাউডার দুধটা ব্যবহার করব। এখানে আমি পাউডার দুধ ব্যবহার করছি 3 চামচ মতো। আপনারা যদি দুধের পরিমাণটা বেশি নেন বা বেশি পরিমাণে বানাতে চান সেক্ষেত্রে কিন্তু দুধের পরিমাণও বেশি দিতে হবে আর পাউডার দুধটাও বেশি দিতে হবে। এবার দেখুন আমি পাউডার দুধটা 3 চামচ দিয়ে ভালো করে কিন্তু এটাকে মিশিয়ে নিচ্ছি। আর খেয়াল রাখবেন পাউডার দুধটা যখন দেবেন তখন যেন একদম ভালোভাবে মিশে যায়, সেটা দেখবেন, কোনো রকম দলা পাকানো যেন না থাকে। এবার ভালো করে এটাকে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি ব্যবহার করছি চিনিটা অর্থাৎ মিষ্টিটা কিন্তু আপনারা সবসময় আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন, যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই মতন দেবেন। এখানে আমি 1/4 কাপ মিষ্টিটা ব্যবহার করেছি। বেশ ভালো করে 5 মিনিট মতো আমি দুধটাকে ফুটিয়ে নিয়েছি। দেখুন খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর অনেকটাই ঘন হয়ে গেছে। এবার এর মধ্যে ব্যবহার করছি কয়েকটা এলাচের দানা। আপনারা চাইলে কিন্তু এলাচ গুঁড়োও ব্যবহার করতে পারেন। আমি এখানে এলাচের দানাগুলোকে একটু থেতো করে দিয়েছি। এবার এর মধ্যে আমি ব্যবহার করছি একদম অল্প পরিমাণ হলুদ গুঁড়ো। এখানে আমি হলুদ গুঁড়োটা ব্যবহার করেছি রান্নাতে আমরা যে হলুদ গুঁড়ো ব্যবহার করি সেটাই, আর আপনারা চাইলে কিন্তু হলুদ ফুড কালারও ব্যবহার করতে পারেন। এবার ভালো করে এটাকে কিন্তু এইভাবে আমি মিশিয়ে নিচ্ছি, দিয়ে আবারও কিছুক্ষণ এটাকে আমি ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফিরে এলাম এখানে আমি 5 মিনিট পর, খুব ভালোভাবে এটা ফুটে উঠেছে। এবার এখানে দেখুন আমি একটা ছোট সাইজের নারকেলকে কিন্তু কুড়িয়ে রেখেছিলাম। এই নারকেল কোড়াটা সম্পূর্ণটা আমি এই গরম দুধের মধ্যে দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে এর সাথে কিন্তু মিশিয়ে নিচ্ছি। এবার এটাকে অনবরত নাড়াচাড়া করতে থাকবো, দিলে কিন্তু এটা যখন একদম ঘন হয়ে যাবে তখন কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। এইভাবে কিন্তু অনবরত এটাকে নাড়াচাড়া করে যেতে হবে, তা না হলে কিন্তু নিচের দিকে লেগে যাবে। এইভাবে অনবরত আমি নাড়াচাড়া করছি যতক্ষণ না অনেকটা ঘন হয়ে আসছে। ঘন হয়ে যাওয়ার পর আমি আপনাদের দেখাচ্ছি। খুব ভালোভাবে কিন্তু ঘন হয়ে এসেছে, এটাকে আর আমি ঘন করব না। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে ঠান্ডা করার জন্য অপেক্ষা করছি। ঠান্ডা হয়ে যাওয়ার পর কিন্তু এটা অনেকটা শুকনো হয়ে যাবে, আপনারা দেখতেই পাবেন। এবার এটাকে ঠান্ডা করে নিয়ে চলে আসছি। দেখুন ফিরে এলাম বেশ কিছুক্ষণ পর, ঠান্ডা হয়ে গেছে, কতটা ঘন হয়ে গেছে, একটা চটচটে ভাব চলে এসেছে। এবার আমি হাতের মধ্যে আগে থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছিলাম। ঘি মাখিয়ে নিলে কিন্তু এটা হাতের মধ্যে লেগে যাবে না। এবার ভালো করে এটাকে এইভাবে আমি গোল করে দিচ্ছি। এখানে ঠিক এইভাবে আমি নারকেল নাড়ুর শেপে এটাকে তৈরি করে নিচ্ছি। হঠাৎ করে মিষ্টি খেতে ইচ্ছে করলে একটু অন্য রকমভাবে কিন্তু আপনারা এই নারকেল নাড়ুটা বানিয়ে ফেলতেই পারেন। খেতে খুব সুন্দর হয় আর বানানো খুবই সহজ। দেখুন এক এক করে আমি প্রত্যেকটা তৈরি করে নিয়ে চলে এলাম, কতটা সুন্দর দেখতে লাগছে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল বাটনের অল অবশ্যই প্রেস করে দেবেন, যাতে আমার চ্যানেলে যে কোনো নতুন রেসিপি আসলে তার নোটিফিকেশন আপনারা সবার আগে পেয়ে যান। ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করতে ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হচ্ছে নতুন আরেকটা রেসিপির সাথে।